বেদন কে এরবে লফজে গैर মিসলে এরবে মুস্তাসনা বে ইল্লা বসাত در জমিয়ে सूरत হয় মজকুরে চেনন কে চুনন কে দুটা পড়া যায় গুই যা আনিল কওমু গায়র যাইদিন ওয়া গায়র হিমারিন ওয়ামা যা আনি গায়র যাইদিনিল কওমু ওয়ামা যা আনি আহাদুন গায়র যাইদিন ওয়া গায়রু যাইদিন ওয়ামা যা আনি গায়রু যাইদিন ওয়ামা রাআইতু গায়র যাইদিন ওয়ামা মারারতু বিগায়রি যাইদিন। খেয়াল করেন, আমরা ইস্তিসনা চার প্রকার আরব কালকে বুঝছিলাম, শর্তগুলো সহকারে শিখা হয়েছে। আচ্ছা, খুব খেয়াল করবা, হরফে ইস্তিসনা ইল্লার পরে যেটা থাকে ওটাকে বলা হয়, সবাই রেসপন্স করতে হবে, ইল্লার পরে যেটা থাকে সেটাকে বলা হয় মুস্তাসনার এরাব কয় সূরত? গায়র আছে না গায়র? গায়রার পরেরটা তো মুজাফিল হিসেবে কি হয়? কথা বলতে হবে, কি হয়? কিন্তু গায়রার র আছে না র, ও গায়রার মধ্যে আরব কি দিব? গায়রার মধ্যে আরব কি অনুযায়ী হবে? তো বলতেছি কি, ইল্লার পরে মুস্তাসনার যে চার সূরত আরব আছে, গায়রার রর উপরে ওই চার সূরত থেকে কি হবে? আরব গ্রহণ হবে। কারণ কেন? কারণ যেহেতু গায়রার পরেরটা তো মুস্তাসনা, ওটাকে তো আমরা মুস্তাসনার আরব দিতে পারি নাই, কারণ মুজাফির হিসেবে কি দিতে হচ্ছে। এখন মুস্তাসনার আরবটা গায়রার পরেরটাতে দিতে না পারে, কার উপরে এসে পড়বে? ওই মুস্তাসনার আরবটা কার উপর দিব? গায়রার উপরে। কার কাছে বুঝাচ্ছে? দেখো, বেদন তুমি জেনে রাখো কে যে এরাবে এরাবে লফজে গায়র, এরাব মানে এরাব, কার এরাব? লফজে গায়র, গায়র শব্দের এরাব, গায়র শব্দের এরাব মিসলে এরাবে মুস্তাসনা বে ইল্লা, মিসলে মানে মতো, এরাবে মুস্তাসনা বে ইল্লা, ইল্লা দ্বারা মুস্তাসনার এরাবের মতো, ইল্লা দ্বারা মুস্তাসনার এরাবের মতো বসাত মানে হবে না। এরপর দেখো, আচ্ছা এখন শুধু কয়েক সূরতে 362 পৃষ্ঠার কি দেখো, তাহলে দেখো বেদন কি তুমি জেনে রেখো যে এরাবে লফজে গায়র, গায়র শব্দের এরাব মিসলে এরাবে মুস্তাসনা বে ইল্লা, ইল্লা দ্বারা মুস্তাসনার এরাবের মতো, ইল্লা দ্বারা মুস্তাসনার এরাবের মতো। আচ্ছা, তো ইল্লা সহকারে মুস্তাসনার এরাবের মতো হবে, খুব খেয়াল করবা, কার এরাব? গায়রের এরাব। এখন শুধু কয়েকটা সূরতে না, চারো সূরতে বলতেছে দার জামিয়া সূরত হয় মজকুরে, দর মানে মধ্যে, জামিয়া মানে সব, সূরত হ এটা সূরতের জমা সূরত হ, আমরা জানি ফার্সি ভাষায় কোন শব্দের জমা হে আলিফ দ্বারা করা হয়। আচ্ছা, দার জামিয়া সূরত হয় মজকুরে, দর মানে মধ্যে, জামিয়া মানে সব, সূরত হয় মানে সূরত সমূহ, মজকুরে মানে উল্লেখিত, উল্লেখিত ইল্লার পরে মুস্তাসনার যে চারটা এরাব কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে। ওই সব সূরতের ক্ষেত্রে গায়রার এরাব তার মতো হবে, ইল্লার পরে মুস্তাসনার মতো হবে। বুঝাচ্ছে? চুনন কে যেমনি ভাবে গুই তুমি বলবে, গুইটা ওয়াহিদ আজের সিয়া, ঠিক আছে? গুই তুমি বলবে, গুফতান কেন না গুইয়াত থেকে, গুইয়াত গুয়ান গুই। খুব খেয়াল করবে, এখানে দেখো মিলাও, যা আনিল কওমু গায়র যাইদিন, যা আনি আমার কাছে আসলো, আল কওমু গোত্র, গায়র যাইদিন কে ব্যতীত। আচ্ছা আমাকে বলো, গায়রের জায়গায় যদি ইল্লা বসাইতাম, কি বসাইতাম? সবাই কি হাত দাও, গায়রের জায়গায় আমরা কি বসাইতাম? আচ্ছা আমাকে বলো তো, তাহলে জায়দের মধ্যে কোন এরাব দিতাম? জবর। কারণ কেন? ওই মুস্তাসনায়ে মুত্তাসিল হইছে, এমত অবস্থায় ইল্লার পর হবে, আবার কালামে মওজুব হইছে, তখন মওসুফ না, তো ইল্লার পরেরটাকে যেহেতু ইল্লা থাকলে পরেরটাকে কি দিতাম? কথা বলে না। এখন সেম ভাবে এটা একই সূরতে হওয়ার কারণে ওই ইল্লার পরেরটার জবরটা কার উপরে এসে পড়বে? গায়রের উপরে। তাই গায়রাকে কি দিলাম? তো গায়রের পরেরটাকে কেন দিতে পারতেছি না? কারণ গায়রের পরেরটাতে ইজাফত হয়, মুজাফিল হিসেবে কি হবে? জের হবে। তো ওটার মধ্যে যেহেতু মুস্তাসনার আরব দিতে পারি নাই, সেই আরবটা কার উপরে গিয়ে পড়বে? বুঝতে বিষয়টা এখন? এরপর দেখো, ওয়া গায়রু হিমারিন, এটা ওটার উপর আতফ হইছে আর কি, জানিল কওমু গায়রা হিমারিন। বল, আমি বলবো না, হাত তুলবা যে এটা গায়রার রর উপর জবর কেন দিলাম? কে পারবে হাত তুলো? বলবো না। এখন গায়রাকে জবর কি কারণে দিচ্ছি? জানিল কওমু গায়রা হিমারিন, হিমারিন তো মুজাফিল হিসেবে জের, যারা সূরত ভালো করে শিখছে তারাই পারবে। গায়রের উপর জবর দিলাম কেন? ছোট মামুদ বলো। মাশাআল্লাহ, মুস্তাসনা মুনকাতে হলে সব সময় ইল্লার পরটা কি দিতাম? মুস্তাসনা মুনকাতে হামিশে মজরুর বলে নাই, তো এখন মৌসুফ বলে নাই, এখন তো হিমারের মধ্যে তো জবাব দিতে পারতেছি না, কার কারণে? গায়রের কারণে।
উল্টা পাল্টা গয়রের কারণে, কারণ এটা গয়রে এসে তাকে মুজাফিল হিসেবে জেদ দিছে, তো ওই জবরটা এখন কার হরিয়ে পড়ছে? গয়রের উপর। এখন বুঝাচ্ছে? এরপর দেখো ওয়ামা, যারা সূরাত আরব শিখবে না তারা এগুলো বুঝবে না। ওয়ামা জাআনি গায়রা যাইদিনিল কওমু, খুব খেয়াল করবা। মা জানি আমার কাছে আসলো, গয়রা একই অর্থ আর কি, ঠিক আছে? আমার কাছে গোত্র আসছে, কি আসে নাই? আমার কাছে গোত্র আসে নাই, এটা মূলত ছিল এরকম, মা জাআনিল কওমু গায়রা যাইদিন। এখন হাত তুলাতে বলবা না গয়রার মধ্যে জবর কেন হইছে? গয়রার পরেরটা সবসময় জের, এটাতে কোনো দ্বন্দ্ব আছে? কি হিসেবে? কথা বলো। এখন গয়রার মধ্যে জবর কেন হলো? দেখি কে কে হাত তুলো। জাহিদ বলো। মুত্তাসিল বুঝছি তো, কেন জবর হইছে? কে কে হাত তুলো, হুজুর বলেন। ধরো না, এই দেখো আমরা পড়ছিলাম যখন মুস্তাসনাকে মুস্তাসনা মিনহুর আগে নিয়ে আসবে তখনও জবর না? দেখো তো কম মুস্তাসনা মিনহু কিনা বের করছে কার থেকে? কম থেকে। এটা মুস্তাসনা মিনহু না? এখন মুস্তাসনা মিনহুর আগে গয়র যাইদিন মুস্তাসনাকে নিয়ে আসছে কিনা? তো মুস্তাসনাকে মুস্তাসনা মিনহুর আগে মুকদ্দম করলে কি হয়? জবর হয়। তা গয়রের মধ্যে কি হইছে? এখন বুঝাচ্ছে? এ যাইদ বুঝছো? এটা মুকদ্দম করছে যায়। এরপর দেখো মা যা আনি আহাদুন গয়র যাইদিন ওয়া গায়রু যাইদিন। খেয়াল করো, মা জানি আহাদুন গয়রা যাইদিন অগাইরু যাইদিন। আমি বলি সূরাতগুলা বলি। এক নাম্বার এটা কালামে গায়রে মুজাবের মধ্যে হইছে, কালামে গায়রে, আর নবী নেই ইস্তিফাম থেকে একটা হইছে কিনা? নবী হইছে। এবং মুস্তাসনা মিনহু আহাদুন, মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। কালামে গায়রে মুজাবের মধ্যে হইছে, মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। কয় সূরা যায় আরবের? আমরা চাইলে ইস্তিসনা হিসেবে গয়রের মধ্যে জবর আবার আহাদুন থেকে বদল হিসেবে পেশ দিতে পারতেছি কিনা? তা গয়রা যাইদিনে পড়া যাবে ওয়া গায়রু যাইতে পারো। দেখছো দিছি কিনা? গয়রা গয়রু কারা বোঝা সাত তুলে, এটা দেখছো আগের সাথে সব মিল। চারটা আরব যার জানা থাকবে না সেই কারে ফাটাই ফেললে বুঝবে না। এরপর দেখো মা জানি গয়রু যাইদিন, দেখি এটা কে পারে? বলবা না হাত তুলবা দে। মা জানি গয়রু যাইদিন, যাইদকে বের করছে কিন্তু মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। কালামে গয়রে হইছে মৌজব হইছে, মুস্তাসনা উল্লেখ নাই, মানে মুস্তাসনা মুফারাক হইছে। এখন দেখি বলতো গয়রু, হাত তুলবা দে, গয়রু পেশ কেন হইছে বলেন? কে পারবা? মুস্তাসনা মিনহু উল্লেখ না, কম উল্লেখ নাই, বা আহাদুন উল্লেখ নাই, গয়রু পেশ কেন দিলাম? সবাই বলো। বেহাসবে আওয়ামেল, যেহেতু মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, 3 নাম্বার পড়ে গেছে আর কি। মুস্তাসনা মুফারাক হলে মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকলে ইল্লার ফারাকটা জবর হয় আগের আমেল অনুসারে। দেখো তো এখন গয়রুর আগে আলকুম কোন মুস্তাসনা মিনহু উল্লেখ আছে? তাই গয়রুকে আরব দিছি মা যা ফেল থেকে, মা যার ফাইল হিসেবে কি দিছি? পেজ দিছি। এরপর আসো, আচ্ছা হাত তুলা তো বলবা না। মা রায়তু গয়রু গয়রা গয়রি, কোনটা হবে? কে কে পারবা? হাত তুলো। মা রায়তু গয়রু গয়রা গয়রি, মা রায়তু আমি দেখিনি, আমি। তাহলে মা রায়তুর পর একটা গয়রু গয়রা গয়রি, কোনটা হবে বলো? মামুন বলেন কি হিসেবে? কি হিসেবে? কারণ এখন মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, না থাকলে মুস্তাসনা মুফাররাক মফুল আমেল অনুসারে, যেহেতু মা রায়তুর মধ্যে ফেল আছে কিনা, তো ফারটা মফুল হিসেবে কি হবে? জবর হবে। তারপর আসো মা মারার তুই বিগাইরি যাইদিন, মা মারার তুই বিগাইরি। আচ্ছা এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, না থাকলে আরব হবে কি অনুযায়ী? আমেল অনুসারে। তো গয়রা গয়রু গয়রি কোনটা হবে? গয়রি। কার কারণে? বার কারণে। কার কার বুঝা সাথে এখন? আচ্ছা এই পুরা পড়াটা কার উপর দিবেন বলো তো? কালকের মুস্তাসনা 4 ভাগে আরাম করব, যে যারা লাফালাফি চলে আসছো যে আজকে কিতাব শেষ মুস্তাসনা আরাম না করে চলে আসছো, তারা এগুলো বুঝবে না। আর যারা সহজ লাগে নাই একেবারে ইজি, আপনারা বুঝছেন? এরপর দেখেন বেদানকে লফজে গায়র মওজু আস, আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে একটু মনোযোগ হারালে ভুলে যাবা। লফজে গায়র মওজু আস বারায়ে সিফাত ওয়া গাহি বারায়ে ইস্তিসনা আয়াত, চেননকে ইল্লা বারায়ে ইস্তিসনা মওজু আস ওয়া গাহি দার সিফাত মুস্তামেল শাবাত। খেয়াল করো বেদনকে তুমি জেনে রেখো যে লফজে গায়র কোন শব্দ? গায়রু শব্দটা মওজু আস, যা গঠন করা হয়েছে বারায়ে সিফাত, কার জন্য? ওয়াগাহি বারায়ে ইস্তিসনা। তবে কখনো কখনো এই ইস্তিসনার জন্য কি হয়? ইস্তিসনার জন্য ব্যবহার দেখছো না এখন? কখনো কখনো গুণ বুঝায়, কখনো কখনো গয়রু শব্দটা দ্বারা কোনো কারো কখনো কখনো গুণ বুঝাবে, কখনো কখনো ইস্তিসনা করবে, মানে আগের হুকুম থেকে কি, আগের গণনা থেকে কি করে দিবে? বের করে দিবে। চেননকে যেমনি ভাবে বা চুননকে যেমনি ভাবে
ইল্লা বারাই ইস্তিসনা, যেভাবে ইল্লাটা গঠন করা হয়েছে কার জন্য? মৌজুয়াস। ইল্লাকে বারাই মানে জন্য, ইস্তিসনা মানে ইস্তিসনা, ইস্তিসনার জন্য যেভাবে ইল্লাকে মৌজুয়াস গঠন করা হয়েছে, ওয়া গহেদার সিফাত মুস্তামেল শাবাত, তবে কখনো কখনো ইল্লাটা সিফাতের জন্য কি হয়? মানে গয়রু এই শব্দটা গয়রুটা মূলত গঠন করা হয়েছে সিফাতের জন্য, কখনো কখনো ইস্তিসনার জন্য কি হয়? যেভাবে ইল্লাকে গঠন করা হয়েছে ইস্তিসনার জন্য, কখনো কখনো সিফাতের জন্য কি হয়? বুঝলে বিষয়টা? যেমন দেখো, এখন বলতে পারো হুজুর ইল্লা তো আমরা পড়ছি এটা হরফে ইস্তিসনা না, ইল্লা তো হরফে ইস্তিসনা, এটা তো কার জন্য ব্যবহার হবে? ইস্তিসনার জন্য। আবার সিফাতের জন্য কখন ব্যবহার করব? দেখো কোন কোন জায়গায় ইল্লাটাকে আমরা ইস্তিসনা ধরলে কি হবে? ঈমান চলে যাবে। কি চলে যাবে? যেমন দেখো কওলি তাআলা, আল্লাহ তাআলার মানে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। খুব খেয়াল করতে হবে। দেখো লাউ কানা ফীহিমা, যদি আসমান জমিনের মধ্যে থাকতো আলিহাতুন অনেক ইলাহ, ইল্লাল্লাহ কে ছাড়া? লাফাসাদাতা, তাহলে উভয়টা কে দিত? আচ্ছা আমাকে বলো ইল্লা আসছে কিনা দেখো। আচ্ছা আমরা ইল্লাকে ধরলে আল্লাহটা মুস্তাসনা হচ্ছে না? খুব খেয়াল করতে হবে। এখন মুস্তাসনা ধরলে হয়তো মুস্তাসনা মুত্তাসিল ধরবো অথবা, আচ্ছা আসো প্রথমে আসো, যদি আমরা মুস্তাসনা মুত্তাসিল ধরি, কি ধরি? তাহলে বুঝতেছি আল্লাহটা আলিহার মধ্যে ছিল, এখন আলিহা থেকে আল্লাহকে কি করতেছি? এরকম তাহলে তো আমরা প্রথমে বিশ্বাস করি অনেকগুলো ইলা আছে, এখান থেকে কাকে বের করতেছি? নাউযুবিল্লাহ, দুনিয়াতে অনেকগুলো ইলা আছে, তাহলে মুস্তাসনা মুত্তাসিল দ্বারা শুদ্ধ হচ্ছে। তো মুত্তাসিল যদি ধরতে পারতেছি না, তাহলে কি ধরতে হবে? মুনকাতি। মুনকাতি মানে আগের ইলার মধ্যে আল্লাহ নাই, আল্লাহ ইলার মধ্যে নাই, তা আল্লাহ কি ইলা নয়? তাহলে মুত্তাসিল আল্লাহকে মুস্তাসনা মুত্তাসিল ধরলো সমস্যা, মুনকাতি ধরলো কি রে? আবার বলতে হবে এটা। দেখো আল্লাহকে যদি ইল্লাটা যদি ইস্তিসনার জন্য ধরি, তো ইস্তিসনার পরটা মুস্তাসনা না? এখন মুস্তাসনা কয় প্রকার পড়ছো কালকে? মুত্তাসিল। মুত্তাসিল ধরলে আগের গণনা থেকে বের করতে হবে। তাহলে আলিহার অনেকগুলো ইলাকে গণনা করছি, এখান থেকে কাকে বের করছি? মানে আল্লাহ অনেক, তাহলে অনেকগুলো ইলাকে গণনা করছো, তাহলে তুমি বুঝাইতে চাচ্ছ যে দুনিয়াতে অনেকগুলো ইলা আছে। নাউযুবিল্লাহ। তাহলে মুস্তাসনা মুত্তাসিল ধরা যাচ্ছে? আচ্ছা মুনকাতি ধরলে কি হবে? আগের গণনা থেকে বের করা, কারণ আগের গণনার মধ্যে নাই, শামিল নাই, তাই বের করতে পারতেছি না। তা আল্লাহ কি ইলার মধ্যে নাই, মানে আল্লাহ কি ইলা নয়? তাহলে মুস্তাসনা ইল্লাকে যদি আমরা ইস্তিসনা হিসেবে ব্যবহার করি, কেন ইস্তিসনা ধরি, তাহলে হয়তো তারপরটা মুস্তাসনা মুত্তাসিল ধরতে হবে, অথবা দুনিয়া ধরলে এখানে কি হচ্ছে? তাই এখানে ইল্লা মানে কি ধরতে হবে? গায়র, মানে ইল্লাটা সিফাতের জন্য। এখানে ইল্লাটা আসছে মূলত গায়র অর্থে, অর্থাৎ সিফাতের জন্য কি হয়েছে? ইল্লাল্লাহ মানে ইয়ানি অর্থাৎ গায়রুল্লাহ। ইল্লাল্লাহ মানে কি রে? গায়রুল্লাহ। বুঝছেন সবাই এখন? আচ্ছা ওয়াহাম চিনিন বা ওয়াহাম চুনিন দুটো বলা যাবে একই ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা গায়রুল্লাহ। বুঝছেন বিষয়টা? ইনশাআল্লাহ আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, এই দুইটা বিষয় নিয়ে সামনে যে কিতাবটা শুরু হবে নাসাউন নাহাব, ওখানে একদম বিস্তারিত আলোচনা করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইল্লা, আবার বশির ওয়ালা আমাদেরকে দলিল দিবে যে ইল্লা মানে গায়র না, ইল্লাটা ইল্লা থাকবে, তা তারকে ভিন্ন হবে, যে ইল্লাটা মাবদাল মিন হবে, আল্লাহটা বদলে বাস হবে। কেন হবে এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যেহেতু প্রাথমিক আপনাদেরকে এখানে এতটুকু বুঝছেন, কেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, এখানে ইল্লা মানে কেন গয়র দত্ত হচ্ছে এটা বুঝছেন? এখানে মুস্তাসনা দুই ভাগে একটা ধরলে কি হয়ে যাচ্ছে? সমস্যা যাচ্ছে। মুত্তাসিল ধরতে পারতেছি না, আপনার তাওহীদের উপর অর্থাৎ একত্ববাদের উপর কি চলে আসছে? প্রসেস চলে আসতেছে। সেই কারণে ইল্লা মানে এখানে গয়র ধরবো, মানে ইল্লাটা এখানে সিফাত ধরতে বের হইছে, ইস্তিসনার জন্য আসতেছে না। এই ইস্তিসনা হলে মুত্তাসিল ধরবেন অথবা কি ধরবেন? দুটোই সমস্যা হয়ে যাচ্ছে। তো এখন আপনারা এতটুকু বুঝছেন, এতটুকু যথেষ্ট। নাসাউন নাম ইনশাআল্লাহ এটার বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আউয়ালান ওয়া আখিরান ওয়া সলাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল মুস্তাফা ওয়া আলিহি ওয়া সাহবিহিল মুজতাবা। আমাদের নাহওয়ীর কিতাব শেষ, সামনে ইনশাআল্লাহ আমাদের নতুন কিতাব নিয়ে আমরা উপস্থিত হব। এতদিন যাবত যারা অনলাইনে ছিল তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।